পাবনায় আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর গুড়িয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু ঘর ভাঙচুরি নয়, লুট হয়েছে ঘরের দরজা, জানালা, টিনের চালসহ প্রায় সবকিছু। অথচ এতগুলো ঘর ভেঙে ফেলার ঘটনার ৫ মাসেও টনক নড়েনি প্রশাসনের। ঘর হারিয়ে বাঁধে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ভূমিহীন মানুষেরা। স্বামী পরিত্যক্ত ভূমিহীন ফুলমালা বেগম পাবনা সদর উপজেলার পশ্চিম জামুয়া বাঁধের পাশে ছোট ঝুপড়ি ঘরের দরজায় বসে চোখের পানি ফেলছেন। একমাত্র ছেলেকে নিয়ে কুল না পেয়ে এখানে এসে কোনো মতে একটি ঘর তুলেছেন। আশ্রয়ণ প্রকল্পে ঘর হারিয়ে দিশেহারা তিনি। আমরা সবাইকে ভাত দিয়েছি, কেউ তরকারি দিয়েছি, তো সবাইকে ডাহি কলিকে তোমার তাড়াতাড়ি ঘরে তিন কি আছে 1 ঘন্টার বিন বাই হরবে পেট্রো কাহিনী ডাইলে দিয়ে আগুন ধরা পুরা দেবো। তো আগুন ধরা না পুরায় ওরা এসে বাড়ি শুরু সেহনি মানে 5 মিনিট হইলে না ওরা এসে সাইরে বাইঙে লাগা দরজা মাথায় হরে লেট হয়ে চলে গেল। তখন আমরা কি করবো সবাই চেকের কাঁদলাম, জিনিসপাতি গোছা মোছা নিয়ে বসে কাঁদতে লাগলাম, আর ওরা ভাঙতে লাগলি। আমরা আশ্রয় কেন্দ্র ফেরত চাই, তাই বলে ওই মানে যার জায়গা তার জায়গার পর চাইনি, আমরা জেনে সরকারি জায়গা আমরা সেই জায়গা চাই। শুধু ফুলমালা বেগমই নন, তার মতো আরও 7টি পরিবারের একই দুর্দশার চিত্র। তারা সবাই পাবনা সদর উপজেলার জামুয়া গুচ্ছ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। প্রভাবশালী একটি চক্র ঘর ভেঙে জমি দখলের পর কেউ বাঁধে, কেউ অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। শেখ হাসিনা যেদিন নেবে যায় সেই দিনই আমার সন্ধ্যের বেলা এসে করছে যে তাড়াতাড়ি হেনতেন টুপলা বাই দিলে সরে যায়। 1 মাস ধরে বাড়েলা ঘুরলাম যে কেউ একটু জায়গা দিলে পরে থাকতাম, তো কেউ দিলে না। টাকা সে চেয়ারম্যানের কাছে কয়া এই বাঁধের জায়গা টুকলিয়ে টাকা এই 2 ঘর তুলেছি। এখন এই বউ সাল পড়লে আমরা কোনে যাবো? এখন যাই হোক দেখলাম কি আমার পার্শ্ববর্তী মনে করেন কি সরকারি বাঁধের জায়গা আছে, এই জায়গায় এসে সারি কোনো মতো যে একটা সাবধা তুলে মনে করেন এসে মানে বসবাস করতেছি। 2020 সালে পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গ্রামে ভূমিহীন 7টি পরিবারকে দলিল সহ আশ্রয়ণ প্রকল্পের অধীনে করা ঘর বুঝিয়ে দেয় স্থানীয় প্রশাসন। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওই দিনই রাতেই জমি নিজেদের দাবি করে বসবাস করা ভূমিহীন পরিবারগুলোকে জোরপূর্বক তুলে দেয় স্থানীয় প্রভাবশালী একটি চক্র। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে তারা। জমি নিজেদের দাবি করে আদালতে মামলা চলমান উল্লেখ করে 7 জনের নাম সংবলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় চক্রটি। এরপরও টনক নড়েনি প্রশাসনের। তবে আশ্রয় প্রকল্পের ঘর ভাঙচুর, লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, মামলা চলমান থাকায় জোরপূর্বক ঘর নির্মাণ করেছিল প্রশাসন। তবে অনুসন্ধান করে জানা যায় সেই মামলা 2019 সালে খারিজ করে দেয় আদালত। পরে তারা মিসকেস করেন। সেই মামলার নথি ও জমির দলিল দেখাতে পারেননি তারা। কেস চলমান, তো সেখানে একটা নোটিশ দেয় আমাদের টিওনো স্যার, যেখানে হতে পারবে না, যেহেতু একটা খাট জায়গায় কেস চলতেছে, চলমান একটা স্থানে কখনো অন্য কোনো জমি ওঠে না বা কোনো কিছু তৈরি হতে পারে না, ভাঙচুর করে না। এখানে সাইদের ক্যাডাররা যারা এখানে অস্ত্রধারী ব্যক্তিরা ছিল এখানে, তারা নিজেরাই, আমাদের কাছে প্রমাণ আছে, তারা নিজেরাই বসে থেকে ভাঙছে। আমরা ছিলাম জামাতি ছিলাম, তারপর আওয়ামী লীগ পার্লামেন্টে আলো, তখন আমাদের এখানে অস্তিত্ব নাই। তখন আমি কেস করলাম, ইঞ্জেকশন জারি করি, কাগজ আনলাম, কাগজ আমার সুমকি টানি ছিঁড়ে ফেললো, বুঝছেন। এটা আমরাও প্রমাণ কোর্টের মাধ্যমে দেখাবো বললাম। দেখানোর পরে এই ঘর খালি দৌড় দেয় আমাদেরই, যে জমিয়ালার একটা ছেলে পেলেও এখানে আসে নাই। পাবনা সদর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ওই আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 1,71,000 টাকা। সেই হিসেবে 7টি ঘর নির্মাণে সরকারের খরচ হয়েছে 1,02,60,000 টাকা। ঘর ভেঙে ফেলার ঘটনার পর প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের।
এই অসহায় মানুষগুলো কোথাও না কোথাও তো ছিল, তাদের সরকার 2% করে জায়গা দলিল মূল্যে রেজিস্ট্রেশন করে দিয়ে তাদেরকে একটা করে ঘর প্রকল্প বরাদ্দ করে দেওয়া হয়েছে। এখন জমিওয়ালার সাথে সরকারের কি বাচ্চা সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি এই লোকজনগুলোকে অনতিবিলম্বে যে কোনো জায়গা যে কোনো অবস্থাতে পুনর্বাসন করা জরুরি দরকার। তবে প্রকল্পের ঘর ভাঙার বিষয়টি জানা ছিল না বলে জানান জেলা প্রশাসক। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী যারা ছিল তাদেরকে উঠিয়ে দিয়েছে, এই তথ্য আমাকে তখন আর কেউ দিতে পারেনি। তারাও নতুন ছিল, হয়তো জানতো না সবাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা আমাদের যে লোকাল প্রশাসন আছে, উপজেলা নির্বাহী অফিসার বা ছিলেন, তাদের সাথে কথা বলেছি যে কারা ভেঙে দিয়েছে তাদের নাম ঠিকানা খুঁজে বের করার জন্য। যদি আমরা সেগুলো চিহ্নিত করতে পারি, সে অনুযায়ী আমরা কর্তৃপক্ষের নজরে নিয়ে যাব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।